पश्चिम बंगाल में आज दक्षिणी जिलों में भारी बारिश और आंधी की संभावना जताई गई है। मौसम विभाग ने चेतावनी दी है कि दक्षिण बंगाल के 9 जिलों में तेज हवाओं के साथ भारी बारिश हो सकती है। हालांकि शुक्रवार से मौसम में थोड़ा सुधार की उम्मीद है। राज्य के दक्षिणी हिस्सों में तेज आंधी और बारिश की संभावना जताई गई है, जिससे जनजीवन प्रभावित हो सकता है। मौसम विभाग ने लोगों को सतर्क और आवश्यक सावधानी बरतने की सलाह दी है। शुक्रवार से मौसम में सुधार की संभावना जताई है, जिससे तापमान में वृद्धि और बारिश में कमी आ सकती है। हालांकि मौसम के इस बदलाव के दौरान लोगों को सतर्क रहने की सलाह दी गई है। अलीपुर मौसम विभाग के निदेशक सोमनाथ दत्ता ने बंगाल में मौसम को लेकर बड़ी जानकारी दी है। उन्होंने उत्तर और दक्षिण बंगाल के मौसम को लेकर चेतावनी जारी की है और साथ ही साथ उत्तर बंगाल में ऑरेंज अलर्ट जारी किया है। अलीपुरद्वार, दार्जिलिंग, कालिम्पोंग, जलपाईगुड़ी, कूच बिहार और उत्तर दिनाजपुर में ऑरेंज अलर्ट जारी किया गया है। इन जिलों में 30 से 40 किलोमीटर प्रति घंटे की रफ्तार से तेज हवाएं चलने और गरज चमक के साथ बारिश होने की आशंका जताई गई है। वहीं दक्षिण बंगाल के जिलों में जैसे नदिया, मुर्शिदाबाद, उत्तर और दक्षिण 24 परगना, हावड़ा, हुगली, कोलकाता, पूर्व व पश्चिम मेदिनीपुर के कुछ हिस्सों में बारिश की संभावना है। इन इलाकों में भी गरज के साथ हल्की से मध्यम बारिश हो सकती है। साथ ही तेज हवाएं चलेंगी। 6 और 7 जून को दक्षिण बंगाल के अधिकांश जिलों में सूखा मौसम रहने की संभावना है। हालांकि पुरुलिया, बांकुड़ा, पूर्व और पश्चिम बर्धमान, झारग्राम जैसे जिलों में 1-2 जगहों पर हल्की बारिश हो सकती है। फिलहाल 6 जून से 10 जून तक किसी भी दिन कोई बड़ा मौसम का अलर्ट जारी नहीं किया गया है, लेकिन दक्षिण बंगाल में मानसून कब प्रवेश करेगा इस पर भी अभी तक कोई स्पष्टता नजर नहीं आ रही है। लेकिन अलीपुर मौसम विभाग के अनुसार दक्षिण बंगाल में कहीं कहीं तेज बारिश हो सकती है। आपके होंगे हर सपने साकार, चालू करो अपने कपड़ों का व्यापार। मैन्युफैक्चर प्राइस में माल देंगे भैया। कुर्ती 55 से चालू हो जाता है, साड़ी 115 से चालू हो जाता है। 15,000 प्रोडक्ट आपके लिए इंतजार कर रहा है। कब तक न्यूज देखोगे? ये समय आ गया है न्यूज बनाने के लिए। আগামী কয়েকদিন আবহাওয়া এরকম যেমন আজকে উত্তরবঙ্গের সবকটা জেলারই অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলার অনেক স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল উত্তরবঙ্গের সবকটা জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্ব দিকের যে জেলাগুলি আছে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ এবং 7 তারিখ এই দুদিন দক্ষিণবঙ্গের অনেক জেলায় আপনার শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি, যেমন পুরুলিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার আপনার জেলাগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অথবা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। একদম উত্তরের জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা হলো 6 এবং 7 তারিখে। 8 তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা সেই জেলাগুলিতে আপনার অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি 3টি জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 8 তারিখে। 9 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলা আপনার বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ওই 3 জায়গাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি 5 জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 তারিখে। আর 10 তারিখে উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনের সম্ভাবনা আছে অর্থাৎ এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি সমস্ত জেলা ইনক্লুডিং দক্ষিণবঙ্গের সব জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে আসা যাক ওয়ার্নিংয়ে। আজকে উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইসোলেটেড থান্ডারস্টর্ম, তার সাথে
গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কায় আর কি। সেই জেলাগুলি হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর। এই জেলাগুলিতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং হেভি রেনফল এবং ঝোড়ো হাওয়া আপনার 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এবং এটা বাদ দিয়ে আর সমস্ত জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এবং এটা কিন্তু কলকাতাকেও ইনক্লুড করে। আগামীকাল দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই কয়েকটি জেলা বাদ দিয়ে বাকি সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে 5 তারিখে, ঠিক আছে। আর 6, 7, 8, 9, 10 এই 4 দিনের জন্য কোনো ওয়ার্নিং নেই। আর মনসুন প্রোগ্রেসের কোনো খবর এখনো পর্যন্ত নেই।